অপশক্তি নিজেদের হীনদলীয় স্বার্থে মানুষের মধ্যে বিভেদ ও বিরোধ সৃষ্টির অপচেষ্টা চালালেও সবাই মিলেমিশে থাকায় বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বছরব্যাপী নজরুল বর্ষ 2026-2027-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। অনুষ্ঠানটিতে প্রধানমন্ত্রী নজরুল বর্ষের স্মারক ডাক টিকিট ও লোগো উন্মোচন করেন। মেহেদী হাসানের রিপোর্ট। বাংলাদেশের প্রতিটি আন্দোলন সংগ্রামেই প্রাসঙ্গিকভাবে আসে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাম। নজরুল বর্ষ উদ্বোধন করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, কাজী নজরুল ইসলাম এই বাংলাদেশ ভূখণ্ডে জন্মগ্রহণ করেননি, তবে তার হৃদয় জুড়ে ছিল বাংলাদেশ। বাংলাদেশও তাকে হৃদয় দিয়ে ভালোবাসে। নজরুল প্রেমিকগণ ভার্চুয়ালি সংযুক্ত। কিশোর বয়সে কবি ময়মনসিংহের ত্রিশালে এসেছিলেন উল্লেখ করে প্রধানমন্ত্রী ত্রিশালকে নজরুল সিটি হিসেবে ঘোষণা করার সম্ভাব্যতা খতিয়ে দেখার নির্দেশ দেন। কবি সেই স্মৃতি বিজড়িত ত্রিশালকে নজরুল সিটি ঘোষণার সম্ভাব্যতা খতিয়ে দেখার জন্য এরই ভিতরে নির্দেশনা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। এর পাশাপাশি 2026 সালের 25শে মে থেকে 2027 সালের 25শে মে এই বছরটিকে নজরুল বর্ষ ঘোষণা করা হয়েছে। কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী, প্রেম, বিরহ, তারুণ্য ও বাংলাদেশের ঐতিহ্যের কবি হিসেবে অভিহিত করেন তারেক রহমান। জাতীয় সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসে তিনি এক অবিস্মরণীয় নাম। মাতৃভূমিকে ভালোবাসার ক্ষেত্রেও তিনি আমাদের অন্যতম প্রধান দিশারি। আমাদের জীবন, আশা আকাঙ্ক্ষা, স্বপ্ন, সংগ্রাম, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য তার রচনার মধ্যে মহিমায় সৌন্দর্য নিয়ে বক্সময় হয়ে রয়েছে। নজরুলের অসাম্প্রদায়িক আদর্শের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশেও সবাই মিলেমিশে থাকবে। অপশক্তি নিজেদের হীন দলীয় স্বার্থে মানুষের মধ্যে বিভেদ বিরোধ সৃষ্টির অপচেষ্টা চালালেও সবাই মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমান কালের মূল্যবোধ। বর্তমান সরকারও এমন এক রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে। প্রধানমন্ত্রী কবিকে নিয়ে আলোচনা মন্ত্রণালয় বা সরকারি অফিসের চার দেয়ালের আবদ্ধতা থেকে বের করে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার তাগিদ দেন। এই উদ্বোধন অনুষ্ঠানটাকে আমি একটু ভিন্নভাবে আশা করেছিলাম। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।